চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 3 পৃষ্ঠা নিয়ে বা 3 নম্বর পৃষ্ঠা নিয়ে। তো এখানে প্রথমেই দেখো একটা সংখ্যা লেখা আছে, যেটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম, ওই সংখ্যাটা এখানে লেখা। তো এটার স্থানীয় মান কিভাবে বের করতে হয় সেটা এখানে দেখানো আছে। তো স্থানীয় মান বের করার নিয়ম হচ্ছে, এই পুরো সংখ্যাটা লেখার পরে ডান পাশের যে অঙ্ক আছে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তারপরেরটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তারপরে শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এইভাবে হচ্ছে প্রত্যেকটা যে অঙ্ক যেটা বললাম যে একক স্থানীয় বা দশক স্থানীয়, এটা যেইভাবে টান দিয়ে লিখতে হবে, এইভাবে একটা টান দিয়ে 5, যেহেতু একক স্থানীয় অঙ্ক এখানে লিখবো কত 5 একক, এবং এটা টান দিয়ে ডান পাশে এই একক স্থানীয় অঙ্ক যেটা সেটার স্থানীয় মান 5ই হবে। আর এইখানে আমরা স্থানীয় মান এটা একটু লিখে দিতে পারি, স্থানীয় মান। তো এরপরে দেখো 5-এর পরে যে 1, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, একক দশক, দশক স্থানীয় অঙ্ক, তার মানে 1 দশক। আর এখানে এই দশক স্থানীয় অঙ্ক যেটা সেটা আগে লিখবো, যেমন 1 লিখলাম। এরপরে দেখো দশক স্থানীয় অঙ্ক 1, তার ডানে অঙ্ক আছে একটা, এই কারণে এখানে একটা শূন্য হবে, মানে 1-এর পরে একটা শূন্য। আবার 6 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, এইভাবে টান দিয়ে লিখবো 6 শতক। আর 6-এর পরে দেখো অঙ্ক আছে কয়টা, 2টা, এই 1 আর 5। তো এই কারণে 6-এর পরে এই 2টা শূন্য হবে। এরপরে দেখো 9 একক দশক শতক হাজার, মানে হাজার স্থানীয় অঙ্ক, এই কারণে আমরা লিখলাম 9 হাজার। আর 9-এর পরে অঙ্ক আছে 3টা, 1 2 3, এই কারণে 9-এর পরে এই 3টা শূন্য। আবার দেখো এই 9-এর বাম পাশে আছে কি 6, তো হাজার অযুত, এটা হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক, তার মানে এই যে 6 অযুত। তো এখন 6-এর পরে অঙ্ক আছে কয়টা, 1 2 3 4, এখানে দেখো 6-এর পরে 4টা শূন্য, তার মানে প্রত্যেকটা অঙ্কের পরে যে কয়টা অঙ্ক থাকবে ওই কয়টা শূন্য দিতে হবে। তো এরপরে দেখো লক্ষ, যে 1 হচ্ছে লক্ষ, এই কারণে আমরা লিখলাম 1 লক্ষ। তো 1-এর পরে অঙ্ক আছে 5টা, এখানেও শূন্য আছে 5টা। এই লক্ষর পরে কি নিযুত, তো এই কারণে 3 নিযুত। আর এরপর অঙ্ক আছে কয়টা, 6টা, এই কারণে দেখো 3-এর পরে 6টা শূন্য। তো এইভাবে করেই তোমার স্থানীয় মানটা বের করতে হয় বা লিখতে হয়। তো এইখানে একটা জিনিস বুঝছো যে হাজার আর অযুত এই দুইটা হচ্ছে একসাথে হিসাব করা হয়, যে 6 আর এই তোমার 9 আর 6 এই দুইটা হচ্ছে হাজার অযুত, আর এটা হচ্ছে লক্ষ নিযুত, এই দুইটা একসাথে পড়তে হয়। এই কারণে দেখো এই যে এই 9 আর 6, এই যে 9,000 আর এই যে 60,000, এই দুইটাকে একসাথে 69,000 এখানে লেখা হয়েছে। আবার এখানে লক্ষ আর নিযুত এই দুইটা যেহেতু একসাথে, এই কারণে দেখো এই যে এই দুইটা হচ্ছে একসাথে, মানে এটা হচ্ছে 3 লক্ষ। আর এইখানে আছে তোমার এই একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে আছে আবার 1 লক্ষ। তো 30 লক্ষ, সরি এখানে 3 লক্ষ বলছি, এটা হবে 30 লক্ষ, 30 লক্ষ আর হচ্ছে 1 লক্ষ, এই টোটাল হচ্ছে 31 লক্ষ। তো এভাবে স্থানীয় মান বের করতে হয়। তো আমরা একটু পরে আরও বিস্তারিত দেখব। তো এর পরের যেটা আছে দেখো, এখানে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে অনেকগুলা অঙ্ক আছে বা সংখ্যা আছে, সেগুলার সবগুলা মিলে কি হয় সংখ্যাটা সেটা লিখতে হবে। তো এখন এখানে দেখো প্রথমে যেটা আছে তোমার এই নিযুতের ঘরে যেটা আছে, আচ্ছা আমরা একক থেকে যাই। একক দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, এখানে তার মানে 6 একক। আবার দেখো 10 আছে কয়টা, এইখানে 10 2টা আছে, তার মানে হচ্ছে 2 10, 6 একক আর 2টা আছে 10। আর 100 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4 শতক। আবার হাজার আছে 1 2 3, মানে 3,000। হাজারের পরে কি অযুত, 1 2 3 4 5 6, মানে 6 অযুত। তো আমরা এর আগে কিন্তু আমরা তোমরা তৃতীয় শ্রেণীতে হয়তো শিখে আসছো, 1 অযুত ইকুয়াল হচ্ছে 10,000, 1 অযুত সমান হচ্ছে কত, 10,000। তার মানে 6 অযুতে কত হবে, 60,000 হবে। আবার এরপরে দেখো লক্ষ, 1 2 3 4, এখানে আছে কত, 4 লক্ষ। লক্ষর পরে কি নিযুত, তো এখানে কয়টা নিযুত আছে, 1 2 3, মানে 3টা নিযুত আছে, 3 বা 3 নিযুত। তো আমরা দেখো আগের পৃষ্ঠা থেকে জেনে আসলাম যে 1 নিযুত ইকুয়াল হচ্ছে
10 লক্ষ। এই যে এখানে লিখে দিই যে 1 নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। তার মানে 3 নিযুত ইকুয়াল কত লক্ষ হবে? 1 নিযুতে যদি 10 লক্ষ হয়, 3 নিযুত হবে 30 লক্ষ। তো 30 লক্ষ আর 4 লক্ষ কত হয়? 34 লক্ষ। যেহেতু তোমার লক্ষ আর নিযুত একসাথে পড়তে হয়, যে এই দুটা একসাথে পড়তে হয়, এই দুইটা একসাথে, আবার হাজার আর অযুত এই দুটাও একসাথে। তো তার মানে কি, তাই 3 নিযুত হচ্ছে 30 লক্ষ আর এই হচ্ছে 4 লক্ষ, মানে 34 লক্ষ। তো এই দুটো একসাথে পড়বো 34 লক্ষ। আবার এই হাজার আর অযুত একসাথে পড়বো, 1 অযুত হচ্ছে 10,000, 6 অযুত হবে 60,000, 60,000 আর 3,000 কত? 63,000, 63,400, 2 10 6 26। তার মানে এখানে সংখ্যাটি হবে এই 3 আর 4 লিখলাম 34 লক্ষ 63,000 তোমার 426। এই হচ্ছে সংখ্যাটি। তো এইভাবে তোমার এই অনেকগুলা এই স্থানীয় মান অনুযায়ী সংখ্যা গণনা করে আমরা সংখ্যাটি এভাবে লিখতে পারি। তো এরপরে দেখো 2 নম্বরে এই নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি। মানে এটা হচ্ছে আমরা সংখ্যাটা পড়ব এবং হচ্ছে কথায় লিখব। তো কথায় লেখার পরে আবার আরও কাজ আছে, যে উপরের দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। তো উপরের যে নিয়মটা দেখানো আছে, এই যে নিয়মটা এখানে দেখানো আছে, এই নিয়ম অনুযায়ী স্থানীয় মানটা আমরা নির্ণয় করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদেরকে আমি এটা বিস্তারিত বোঝাচ্ছি। তো এই যে সংখ্যাটা লেখা আছে, প্রথমে আমরা 1 নম্বরটা দেখি। এই যে 1 নম্বর যে সংখ্যাটা লেখা আছে, এটা পড়ার একটা সহজ নিয়ম হচ্ছে, প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক আগে কমা দেব। এই 3 অঙ্ক 5, এই 7 1 5, 5-এর আগে একটা কমা দিলাম। এরপরে 2 অঙ্কের আগে কমা দিব। এরপর থেকে 2 অঙ্কের আগে কমা দিয়ে যাব। এখানেও দেখো, এই প্রথমে 3 অঙ্কের আগে কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে দিলাম। আবার এখানেও 3 অঙ্ক 2 অঙ্ক, এইভাবে। তো এখন দেখো এই সংখ্যাটা যদি আমরা দেখি যে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো দেখো 2-এর পরে কমা আছে, তার মানে 2 লক্ষ। আর লক্ষর পরে কি আছে? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুটোতে একসাথে পড়তে হয়, হাজার আর অযুত। তার মানে 2,36,517, 2,36,517। এখানেও দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো লক্ষ আর নিযুত একসাথে পড়তে হয়, তার মানে 35 লক্ষ। মানে এই যে 5-এর পরে কমা আছে, তার মানে 35,65,881। এখানেও দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত একসাথে পড়বো, তার মানে 51 লক্ষ। আর হাজার আর অযুত একসাথে পড়বো, 51,27,601। তো এটা আমরা ওই কথায় লিখব এবং স্থানীয় মানটাও বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখো এই 1 নম্বরে যেটা আছে সেটা আমি যেখানে লিখে রাখছি 1 নম্বরে। তো এটা যদি আমরা কথায় লিখি, তার মানে এই 3 অঙ্ক আগে কমা, এইখানে 2 অঙ্ক আগে কমা, তার মানে 2,36,000, 2,36,517, 2,36,517। তো এটার যদি আমরা স্থানীয় মানটা বের করতে চাই, তো স্থানীয় মান বের করার নিয়ম কি? তো এই সংখ্যাটা ধরো আমি আবার এখানে লিখি, 517, আচ্ছা এটা হচ্ছে 36। তার মানে দেখো এই 7 হচ্ছে এই যে একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এখানে আমরা এই 7 একক এইভাবে লিখবো। আর একক স্থানীয় অঙ্ক যেটা, সেটা হচ্ছে যে মানটা থাকবে ওইটাই হবে। তার মানে 7 একক। আর এটা হচ্ছে কি? স্থানীয় মান, স্থানীয় মান। তো এরপরে দেখো এককের পরে কি? দশক। তার মানে এখানে হচ্ছে 1 দশক স্থানীয় অঙ্ক। তার দশক স্থানীয় অঙ্ক যদি হয় তাহলে 1 লিখব। আর 1-এর পরে দেখো এখানে 1-এর পরে অঙ্ক আছে একটা, এই কারণে একটা শূন্য দিব। তারপরে হচ্ছে 5, 5 হচ্ছে একক, দশক, শতক, শতক স্থানীয় অঙ্ক। তার মানে 5 শতক। আর 5-এর পরে অঙ্ক আছে 2টা, এখানে আমরা 5-এর পরে 2টা শূন্য দিয়ে দিলাম। তারপরে 6 হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক। তার মানে 6
হাজার। এখন দেখো 6-এর পরে অঙ্ক আছে কয়টা? 5, 1, 7 মানে 3টা, তার মানে 6, এরপরে 3টা শূন্য হবে। এরপরে দেখো এই 3 আছে, এই হাজারের পরে কি অযুত, তার মানে 3 অযুত। তো দেখো 3-এর পর অঙ্ক আছে 4টা, এই কারণে 3-এর পরে শূন্য হবে 4টা। তারপরে দেখো 2 আছে কত? 2-এর স্থানীয় মান কত? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 2 লক্ষ। 2-এর পরে দেখো এখন অঙ্ক আছে কয়টা? 1, 2, 3, 4, 5টা, তার মানে 2-এর পরে এই 5টা শূন্য হবে। তো এইভাবে তোমাদের স্থানীয় মান বের করতে হয়। তো এরপরে দেখো তোমাদের আরও কিন্তু এই 2 নম্বর 3 নম্বর আছে, একইভাবে করতে হবে। তো এটাও তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো দেখো 2 নম্বর যে অঙ্কটা আছে এটা কত? এটা পড়ার জন্য এখানেও একইভাবে আমরা পড়ব। কিভাবে? ডান দিক থেকে 3 অঙ্ক আগে কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে কমা, এভাবে 2 অঙ্ক করে যেতে থাকবো যত অঙ্কই থাকবে বাম দিকে। তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এই দুইটা হচ্ছে আমরা একসাথে পড়বো, এই দুইটা একসাথে পড়বো, মানে হাজার আর অযুত একসাথে পড়বো, লক্ষ আর নিযুত একসাথে পড়বো। তার মানে এই 5-এর পরে কমা আছে, এর মানে কি 35 লক্ষ। 35 লক্ষ। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর এটা সহ মিলিয়ে পড়বো, তার মানে 35 লক্ষ। আর একক, দশক, শতক, হাজার, এই যে 5 আছে হাজারের ঘরে, এই বাম পাশেরটা মিলিয়ে পড়বো, মানে 65 লক্ষ, সরি 65,000। এটা তো হাজারের অঙ্ক, এই যে একক, দশক, শতক, হাজার, তার মানে 35 লক্ষ 65,000। এরপরে দেখো 881, তো এটা লিখবো যে 881, 881 এই হচ্ছে সংখ্যাটা। তো এটা যদি স্থানীয় মান বের করি, তো এখন এখান থেকে আমরা স্থানীয় মান দেখাচ্ছি। 1 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে 1 একক, স্থানীয় মান কত? 1। 8 হচ্ছে দশক, তার মানে এই 8-এর পরে একটা শূন্য হবে। তারপর এই 8 হচ্ছে একক, দশক, শতক, স্থানীয় অঙ্ক, তো এই কারণে এই 8 হচ্ছে শতক, তার মানে এই 8-এর পরে হচ্ছে 2টা শূন্য হবে। এরপরে দেখো এই 5 হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক, তার মানে হচ্ছে 5,000। তো দেখো 5-এর পরে তোমার অঙ্ক আছে 3টা, তার মানে 5-এর পরে 3টা শূন্য হবে। এটা হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক, তার মানে 6 অযুত। এখন দেখো 6-এর পরে অঙ্ক আছে 4টা, তার মানে এই 4টা শূন্য হবে। এরপরে এটা হচ্ছে লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 5 লক্ষ। এখন 5-এর পরে দেখো অঙ্ক আছে 5টা, তার মানে 5-এর পরে 5টা শূন্য হবে। আর 3 হচ্ছে নিযুত, 3 নিযুত। তো এখন দেখো 3-এর পরে অঙ্ক আছে কয়টা? 6টা অঙ্ক আছে, তার মানে 3-এর পরে শূন্য হবে 6টা। তো এভাবেই তোমরা যে কোনো সংখ্যা দিলেই স্থানীয় মান এই একইভাবে বের করা যাবে। তো এরপরে আমরা 3 নম্বর করে দিচ্ছি তোমাদের। তো 3 নম্বর দেখো সংখ্যাটা হচ্ছে এইটা। তো এখানেও আমরা ডান দিক থেকে 3 অঙ্কের আগে কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে কমা দেবো, এইভাবে। তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে এই দুইটাকে আমরা একসাথে পড়বো আর এই দুইটাকে একসাথে পড়বো। তার মানে এই 5 আর 1 মিলে হয় কত? 51 লক্ষ, 51 লক্ষ। তারপর আছে কত? 27,000, 27,601, 600। দেখো এই 6 দশকের এখানে কিন্তু শূন্য আছে, তো এই কারণে এই 601 হচ্ছে, এটা 601। তো এখন এইটার স্থানীয় মান আমরা বের করব। দেখো 1 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে 1 একক, তার মানে এখানে হবে স্থানীয় মান 1। এই শূন্য হচ্ছে কি? দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। তো শূন্য আসলে দশক বা শতক বা যে ঘরেই থাক,
এই হাজার বা অযুত যেখানেই থাক ওইটা হবে স্থানীয় মান শূন্যই হবে। তারপরে 6 হচ্ছে কি শতক স্থানীয় অঙ্ক, 6 শতক, তার মানে 6-এর পরে দেখো অঙ্ক আছে 2টা, এই কারণে 6-এর পরে শূন্য হবে 2টা। এই 7 হচ্ছে হাজারের অঙ্ক, 7,000, তার মানে 7-এর পরে অঙ্ক আছে 3টা, 7-এর পরে শূন্য হবে 3টা। এই 2 হচ্ছে হাজারের পরে কি অযুত আছে, তার মানে অযুত স্থানীয় অঙ্ক। এখন দেখো 2-এর পরে অঙ্ক আছে 4টা, তার মানে 2-এর পরে শূন্য হবে এই 4টা। 1 হচ্ছে লক্ষর স্থানীয় অঙ্ক, তার মানে 1 লক্ষ। এখন দেখো 1-এর পরে অঙ্ক আছে 5টা, এই কারণে 1-এর পরে শূন্য হবে 5টা। তারপরে এই 5 হচ্ছে নিযুতের ঘর, তার মানে 5 নিযুত। এখন দেখো 5-এর পর অঙ্ক আছে কয়টা, 5-এর পর অঙ্ক আছে 6টা, এই কারণে 5-এর পরে শূন্য হবে কয়টা, 5-এর পরে শূন্য হবে 6টা। তো এভাবেই তোমাদের স্থানীয় মান বের করতে হয়। তো স্থানীয় মান বের করার সময় দেখো এই যে হাজার আর অযুত যেহেতু একসাথে পড়তে হয়, তো এই দুইটা হচ্ছে একসাথে, আর লক্ষ আর নিযুত একসাথে। তার মানে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, এখানে আছে 20,000, আর এই 7 এখানে 27,000, এই যে এখানে কিন্তু 27,000 লিখছি। তারপরে দেখো এখানে আছে 1 লক্ষ আর এখানে আছে 50 লক্ষ, তার মানে 1 লক্ষ আর 50 লক্ষ মিলে কত হয়, এই 51 লক্ষ। তো এভাবেই তোমার যে কোনো সংখ্যার তোমার স্থানীয় মান বের করতে তুমি আশা করি পারবা, একইভাবে বের করতে হয়। তো এরপরে তোমাদের 3 নম্বরে দেখো আরও কিছু ম্যাথ আছে, যে এখানে অঙ্কে লিখে, এখানে হচ্ছে কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে। আছে কত, 5,57,362। তার মানে এখানে আমরা একটু শর্টকাট মানে সহজ নিয়মে শিখাই। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেখো লক্ষ পর্যন্ত আছে না, 5 লক্ষ। তো তার মানে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন লক্ষর ঘরে তাহলে আমরা লিখব কত, 5। আর দেখো 57,000, তো হাজারের ঘরে তাহলে আমরা এই 57 লিখব। এই দেখো 57 লিখলাম। 362, তার মানে এই যে 362, দেখো এই যে 3 অঙ্কের আগে কমা, এখানে 2 অঙ্কের আগে কমা। তো এরপরে দেখো 12,03,884। তো এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেখো এখানে ছিল 5 লক্ষ, এখানে আছে কত, 12 লক্ষ। তো যখনই তোমার 1 থেকে 9 পর্যন্ত আমরা একটাই অঙ্ক থাকবে, আর যখনই এই 9-এর পরে 10 থেকে শুরু হবে, 10 থেকে 99 পর্যন্ত, তখন কিন্তু আমার এই লক্ষের ক্ষেত্রে বা হাজারের ক্ষেত্রে তোমার এখানে একটা অঙ্ক বেড়ে যাবে। তার মানে এই লক্ষর পরে নিযুত চলে আসবে, লক্ষর পরে নিযুত চলে আসবে। তো এটা হাজারের ক্ষেত্রেও তোমার এই 2 অঙ্ক মিলে যেহেতু পড়তে হয়, সেই ক্ষেত্রে তোমার এইখানে যদি তোমার এই 5 থেকে 9 পর্যন্ত থাকতো, তখন কিন্তু হাজার পর্যন্ত, এই লক্ষ পর্যন্ত এই পর্যন্ত আসলেই হতো। যেহেতু 12 আছে, তার মানে এই যেহেতু 12, তো এইখানে হবে 2 আর এইখানে হবে 1। এই দেখো লক্ষর ঘরে 12ই থাকলো, তো যেহেতু 12, তো একটা বাম পাশে চলে আসতো, এটা হচ্ছে নিযুতের ঘর। এরপর আছে কি 3,000। তো দেখো হাজারের ঘরে তাহলে বসবে কত, 3। একক, দশক, শতক, হাজার। এখানে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত কিন্তু তোমার একটাই অঙ্ক। যদি তোমার এখানে 10 বা তার চেয়ে বেশি হতো, সেই ক্ষেত্রে তোমার অযুতের ঘরে কিন্তু এটা বসতো। যেহেতু 3,000, তার মানে অযুতের ঘরে কিছু নাই, এখানে একটা শূন্য দিতে হবে। এরপরে দেখো 884, এই 884, তো 8 শতকের ঘরে 8, 84 মানে 8 10 4 84। তো এইভাবে তোমার লিখতে হবে। এখানে দেখো এই যে 3 অঙ্কের আগে, এখানে 2 অঙ্কের আগে কমা, এভাবে। এরপরে দেখো 55,18,536, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু তোমার এখানে 55 আছে, মানে 9-এর চেয়ে বেশি আছে, এখানে লক্ষর পরে নিযুত পর্যন্ত যেতে হবে। তো 55 লক্ষ মানে কি, 5 10 5 55, তার 55 লক্ষ 18,000, এই 1 আর 8, 18,536। এই 500, শতকের ঘরে 5 আর 36, মানে 3 10 6 36।
এই যে দেখো সংখ্যা। তো এর পরের যেটা আছে 4টি 1 লক্ষ, 12টি 1000। তো 4টি 1 লক্ষ মানে কি, তার মানে 4 লক্ষ, আর 12টি 1000 মানে 12,000, তার মানে 4,12,000 এটা। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু তোমার 4 লক্ষ আছে, তো 9-এর চেয়ে, এই 10-এর চেয়ে তো ছোটো, 9 পর্যন্ত তো আমরা এই লক্ষেই থাকবো, তখন আর নিযুত আমাদের প্রয়োজন হবে না। তার মানে 4 লক্ষ মানে এই লক্ষের ঘরে 4 আর 12,000, তার মানে 1 আর 2, এই 12,000। দেখো তাহলে এখানে কি 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ, লক্ষের ঘরে দিলাম 4, আর 12টি 1000 মানে 12,000। এই কারণে দেখো এই হাজারের ঘরে 2 আর অযুতের ঘরে দিলাম 1 মানে 12,000। আর এখানে দেখো শতক বা দশক বা এককের ঘরে কোনো অঙ্ক নাই, এই কারণে সবগুলাই শূন্য হবে। শতকের ঘরেও শূন্য, দশকের ঘরেও শূন্য, এককের ঘরেও শূন্য। লাস্টে যেটা আছে 5 নাম্বার, 18টি 1 লক্ষ, তার মানে 18 লক্ষ, 73টি 1000 মানে 73,000, 6টি 100 মানে 600, আর 34। তার মানে এখানে আমরা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত পর্যন্ত কেন যাব, এখানে দেখো 9 লক্ষের চেয়েও বেশি আছে, এই কারণে নিযুত পর্যন্ত দিতে হবে। 18 লক্ষ তার মানে 1 আর 8, এই হচ্ছে 18 লক্ষ। তারপর হচ্ছে 73টি 1000 মানে 73,000, তার মানে 7 আর 3, এই 73,000। 6টি 100 মানে 600, তার মানে শতকের ঘরে 6, আর এরপরে আছে কি 34, এই 34। এখন দেখো 3 অঙ্কের আগে কমা, এরপর 2 অঙ্কের আগে কমা, এইভাবে। তার মানে 18,73,634। তো এই ছিল তোমাদের 3 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে তোমাদের 3 পৃষ্ঠায় যত ম্যাথ ছিল সবগুলোই আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো আশা করি আজকের আলোচনা থেকে 3 পৃষ্ঠা সব কিছুই তোমরা সহজে বুঝতে পারছো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে 4 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।